संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। वेदांत सारे सदानंद योगींद्र जे अद्वैत वेदांत तत्व उपदेश दिच्छेन ताते प्रथमेई किन्तु बोले रेखेছিলেন যে ওই शिष्य যখন গুরুর কাছে যাবেন তখন গুরু তাকে উপদেশ দেবেন অধ্যারোপ এবং অপবাদ এই ক্রমে অধ্যারোপাপবাদ ন্যায়না উপদেশ দেবেন। তার মধ্যে অধ্যারোপের কথাটা বলেছেন, এরপরে অপবাদের কথা বলবেন। আমরা আগের দিন পর্যন্ত অধ্যারোপের কথা পড়েছি, এরপরে অপবাদের কথা বলবেন, যে অপবাদ মুখে কিভাবে উপদেশ দেবেন সেটাই আজকে বলবেন, মানে আজকে আমরা আলোচনা করব। তো বলছেন তাহলে আমরা আগে কি দেখেছি যে সেই আগে পর্যন্ত আমরা আলোচনা করে দেখলাম যে যেটা আমরা সার যেটা বুঝলাম যে একমাত্র সচ্চিৎ সৎস্বরূপ চিৎস্বরূপ আনন্দস্বরূপ একমাত্র নিরুপাধিক অখণ্ড শুদ্ধ চৈতন্য বস্তুই আছেন, আর কিচ্ছু না। অজ্ঞানের দ্বারা উপহিত হয়েই সেই ব্রহ্ম, সেই শুদ্ধ ব্রহ্ম তিনি নানা রূপে প্রতিভাত হন। যেমন রজ্জু স্বরূপত রজ্জুই থাকে, দড়িটা দড়িই থাকে, সেটা যেমন অজ্ঞান উপহিত হয়ে মানে সর্পরূপে ভাসমান হয়, ঠিক সেই রকমই। কাজেই এই সমস্ত জীব জগৎ যা কিছু আমরা যা দেখছি প্রপঞ্চ, এগুলো আসলে শুদ্ধ ব্রহ্মই অজ্ঞানের খেলায় কিভাবে সেই শুদ্ধ ব্রহ্মই নানা রূপে প্রতিভাত হচ্ছেন সেইটা দেখিয়েছেন অধ্যারোপ। এরপরে অপবাদ, সেই অপবাদটা কি সেটা এখানে বলবেন। তার স্থূল কথা হচ্ছে এইটাই, এই যে যেমন একটা রজ্জু সে কিভাবে সর্পরূপে প্রতিভাত হয় বললাম, সেটা বলবার পরে তারপরে যদি বলি যে তাহলে দেখা গেল যে এই যে রজ্জুটা সর্পরূপে প্রতিভাত হচ্ছে, আমরা পেছনের দিক থেকে তাকালে সেই অজ্ঞানটা যদি সরিয়ে দেই তাহলে কি থাকবে, সেই রজ্জুটা যেমন সর্পরূপে প্রতিভাসিত হয়েছে সেই প্রতিভাসিত সর্পটা আসলে রজ্জুই। মানে ডিসেন্ডিং প্রসেসে যদি আমরা যাই, মানে পেছনের দিকে যাই, যে তাহলে সেই শুদ্ধ সেই যে রজ্জু সেটা অজ্ঞানের দ্বারা উপহিত হয়ে সর্প হয়েছিল, তাহলে সেই সর্পটার সেই অজ্ঞানটাকে যদি দূরে সরিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে, সেই রজ্জুটাই পড়ে থাকবে। এইটা হচ্ছে কি অপবাদ। ঠিক সেরকম এই ব্রহ্ম, শুদ্ধ ব্রহ্ম, তিনি অজ্ঞানের দ্বারা উপহিত হয়ে এই জীব হয়েছেন, ঈশ্বর হয়েছেন, তারপরে নানা জীব হয়েছেন, নানা প্রপঞ্চ হয়েছেন, এই সমস্ত সেগুলো যদি সেগুলোকে যদি সরিয়ে ফেলি তাহলে গিয়ে লাস্টে সেই শুদ্ধ চৈতন্যই থাকবেন। এইটা হচ্ছে গিয়ে অপবাদ। তো এখন বলছেন যে অপবাদ নাম রজ্জু বিবর্ত, সেইটা টেক্সট যেটা আজকে পড়ছি। অপবাদো নাম রজ্জু বিবর্তস্য সর্পস্য রজ্জুমাত্রত্ববৎ বস্তু বিবর্তস্য অবস্তুনঃ অজ্ঞানাদেহে প্রপঞ্চস্য বস্তুমাত্রত্বম। এইটা যে রজ্জু বিবর্তস্য সর্পস্য রজ্জুমাত্রত্ববৎ, যেমন রজ্জুর বিবর্ত হচ্ছে গিয়ে সর্প। এখন প্রশ্ন হবে যে বিবর্ত, এই জগৎ একটা বস্তু আরেক রূপে যে প্রতিভাসিত হয়, সেখানে অনেক রকম থিওরি আছে, তার মধ্যে মুখ্য এইটা হচ্ছে পরিণামবাদ আর বিবর্তবাদ। সেই কথাটা আমরা আসছি। পরিণাম আর বিবর্ত এই দুরকমভাবে হতে পারে। তো এই অদ্বৈত বেদান্তীরা বিবর্তবাদ সেটা বলছেন, বিবর্ত। তো সেই আসলে কি না, রজ্জুর বিবর্তস্য সর্পস্য রজ্জুমাত্রত্ববৎ, যে রজ্জুর বিবর্ত হচ্ছে গিয়ে সর্প, রজ্জুটা সর্পরূপে প্রতিভাসিত হয়। সেই সর্পটা আসলে কি, আসলে সেটা রজ্জু মাত্র, সে তো রজ্জুই আসলে। সেরকম রজ্জুর বিবর্তভূত যে সর্প সেটা যেমন আসলে রজ্জু মাত্র, রজ্জুর স্বরূপ, ঠিক সেই রকম বস্তু বিবর্তস্য অবস্তু না, বস্তু মানে যেটা এক্সিস্ট করে রিয়ালি, সত্য সত্য যেটা আছে সেটা হচ্ছে শুদ্ধ ব্রহ্ম। তার বিবর্ত
হচ্ছে এই অবস্তু, এই যে প্রপঞ্চ, সেই প্রপঞ্চ মানে এই অবস্তু মানে এই অজ্ঞান, মানে এই যে প্রপঞ্চ যে তৈরি করে যে অজ্ঞান, সেই অজ্ঞান আদি মানে সেখানে অজ্ঞান এবং অজ্ঞান উপহিত যে সমস্ত চৈতন্য বা অজ্ঞান উপহিত যে প্রপঞ্চ, এই সবগুলোরই এগুলো হচ্ছে বস্তুর বিবর্ত। বস্তু মানে সেই শুদ্ধ ব্রহ্ম, তার বিবর্তভূত যে অবস্তু এই অজ্ঞানাদি যে প্রপঞ্চ, সেই প্রপঞ্চেরও ওই বস্তু মাত্রত্ব, মানে সেই অজ্ঞানাদি প্রপঞ্চও আসলে সেই বস্তুর স্বরূপ, সেই শুদ্ধ ব্রহ্মস্বরূপ। তাহলে কীরকম দাঁড়ালো না, রজ্জুর বিবর্তভূত যে সর্প সেটা যেমন আসলে রজ্জুই, ঠিক সেই রকম এই বস্তু অর্থাৎ শুদ্ধ চৈতন্য শুদ্ধ ব্রহ্ম, তার বিবর্তভূত এই যে অজ্ঞানাদি প্রপঞ্চ, সেগুলোও কিন্তু আসলে সেই বস্তুর স্বরূপ, তাই না? এই হচ্ছে গিয়ে কথাটা, অজ্ঞানাদি প্রপঞ্চস্য বস্তু মাত্রত্বম তদুক্তম বলে উনি অন্য জায়গা থেকে কোট করেছেন, সতত্ততোন্যথা প্রথা বিকার ইত্যুদাহৃত অতত্ততোন্যথা প্রথা বিবর্ত ইত্যুদাহৃত ইতি। যে কি হলো, যে সতত্তত অন্যথা প্রথা, মানে বস্তুর যে স্বরূপ, সেই স্বরূপ থেকে ভিন্ন রূপে, যেটা বস্তুর যা স্বরূপ তার অন্যথা প্রথা, মানে কোনো বস্তু স্বরূপতই যদি আরেক রকম হয়ে যায়, যে স্বরূপত মানে একটা বস্তু, একটা কোনো এখানে বস্তু বলতে শুদ্ধ ব্রহ্মের কথা বলছি না, কোনো একটা বস্তু যেমন এই যে সোনা কিংবা এই দুগ্ধ, সেগুলো স্বরূপতই অন্য হয়ে যায়, মানে দুধটা যেমন দইয়ে পরিণত হয়। একটা সোনার তাল, সেটা নানান রকম একটা আংটি হচ্ছে, বালা হচ্ছে, মুকুট হচ্ছে, এরকম যে হয়ে যায়, সেটাকে বলে বিকার। মানে কোনো একটা বস্তু, হ্যাঁ, সেই সত্যি সত্যি যদি আরেক রূপে পরিণত হয় তাহলে সেটা বিকার। আর অতত্ত্বতোন্যথা প্রথা বিবর্ত, আর যেটা যা নয়, মানে যেটা যে রূপে পরিণত হয়নি, মানে কোনো একটা বস্তু তার নিজের স্বরূপেই আছে, আরেক রূপে আরেক রূপ ধারণ করেনি, বস্তু সত্যি সত্যি ধারণ করেনি, কিন্তু সেই রূপে যদি সেটা প্রতীত হয় তাকে বলে বিবর্ত, ওটাই হচ্ছে পরিণাম। তো কাজেই কি দাঁড়ালো, যে বিকার কোনটা, যেটা সতত্ততোন্যথা প্রথা, যেটা কি হয় না, সত্য সত্যই একটা বস্তু যদি আরেক বস্তুতে বস্তুরূপে প্রতিভাসিত হয়, মানে বস্তুরূপে জ্ঞানের বিষয় হয়, এবং সেটা সতত্তত সত্য সত্যই যদি সেই বস্তুটা মানে স্বরূপতই আরেক রূপ ধারণ করে, তাহলে তাকে বলে বিকার। যেমন দুগ্ধের বিকার দধি, সুবর্ণের বিকার হচ্ছে এই যে কটক কুণ্ডল হার, তারপরে অঙ্গুরি, ওইগুলো সমস্ত যে গহনা, যে ভিন্ন কিছু হচ্ছে। মৃত্তিকা, সেটা কোনো ঘট হচ্ছে, আরও নানান রকম কিছু হচ্ছে, হাতি ঘোড়া খেলনা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে বিকার। আর যেটা তার সত্যি সত্যি আরেক রূপে পরিণত হয়নি, কিন্তু সেরকম বলে যদি মনে হয়, যেমন রজ্জু, সেটা সত্য সত্যিই সর্পে পরিণত হয়নি, সেটা সত্য সত্যিই সর্প হয়ে যায়নি, কিন্তু সেটা সর্পরূপে প্রতিভাসিত হচ্ছে, সেইটাকে বলে বিবর্ত। তা এইটা বললেন। তা কাজেই এইটা হঠাৎ করে এই বিকার আর বিবর্ত কি এটা বোঝাতে গেলেন কেন? না কি তার আগের লাইনটা বলেছেন যে রজ্জু বিবর্তস্য সর্পস্য রজ্জু মাত্রত্ববৎ, রজ্জু বা দড়ি তার বিবর্তভূত যে সর্প, সেটা যেমন রজ্জু মাত্রই, ঠিক সেই রকম বস্তুর বিবর্তভূত যে অবস্তু অজ্ঞানাদি প্রপঞ্চ, সেটাও শুধু বস্তু মাত্রই। এখন এই যে বিবর্ত কথাটা এখানে ইউজ করেছেন, ব্যবহার করেছেন, বিবর্ত, এখানে ক্লাস তো এটা পরে। তো
এটা এটা লেকচার, হ্যাঁ, এখানে মাঝখানে কথা বললে যা প্রশ্ন পরে বললে হবে। তো রজ্জুর বিবর্তভূত যে সর্প, এখানে বিবর্ত কথাটা প্রয়োগ করেছেন, হ্যাঁ। তারপরে এই বিবর্তটা কি সেটা তাহলে বলতে হবে, এবং বিবর্ত বললেই বিকারের প্রসঙ্গটা এখানে আসবে, ঠিক আছে। তা এখন এইটা হচ্ছে মূলে এটা বললেন। তা এখন এর উপরে আমাদের যে টিকাকাররা, শুভদিনী টিকা, তাতে এটাকে অনেকটা স্পষ্ট করে বলা হয়েছে। তো বলছেন এটাকেই স্পষ্ট করে রজ্জু বিবর্তস্য বলেছেন। রজ্জু বিবর্তস্য মানে কি না, যেটা কি করে না, তার স্বরূপকে পরিত্যাগ করে না, স্বরূপকে পরিত্যাগ না করে আরেকটা বস্তুরূপে যেটা প্রতিভাসিত হয়, অথচ সেই রূপ ধারণ করে না সত্যি সত্যি। এইটা মানে মিথ্যা জ্ঞানের মিথ্যা জ্ঞান আর কি। এটা বিবর্তটা হচ্ছে একটা মিথ্যা জ্ঞান। তো এই মিথ্যা জ্ঞানটা অনেক অনেক জায়গাতে অনেক রকমভাবে ব্যাখ্যাত হয়েছে। আমাদের ন্যায়শাস্ত্রেই বলেছে যে তদ অভাবপতি তৎপ্রকারক অনুভব, যেখানে যে বিশেষণটা নেই সেখানে সেই বিশেষণ বিশিষ্ট রূপে বস্তুটা আমার জ্ঞানের বিষয় যদি হয় তাহলে সেটা অপ্রমা ভ্রম। যেমন শুক্তিতে রজত জ্ঞান হয়, শুক্তিটা রজত নয়, শুক্তির মধ্যে রজতত্ব ধর্ম নেই, কিন্তু রজতত্ব প্রকারক যে আমাদের বোধ হয় যে শুক্তিটা রজত বলে, ইদম রজতম, এইটা হচ্ছে রজত, মানে রজত মানে রূপ, এই বলে আমাদের যে জ্ঞান হয়, না। তো এই যে জ্ঞান হলো, সেখানে শুক্তিটা এটার সঙ্গে এটা যদি মেলান তাহলে কি দেখাবে যে এই শুক্তিটা আসলে তার মধ্যে রজতত্ব নেই, সেটা রজত রূপে পরিণত হয়নি, কিন্তু সেটা রজত বলে আমার জ্ঞানের বিষয় হলো, তাই না। তো সেই রকম এখানেও তাই, যে অতত্ত্বত অন্যথা প্রথা, যে বস্তুত সে রজত হয়নি, বা বস্তুত সেই রজ্জুটা সর্প হয়নি, কিন্তু অন্য রূপে প্রতিভাসিত হলো। সেটাই এখানে বলছেন, যে টিকাকার বলছেন রজ্জু স্বরূপা পরিত্যাগেন সর্পাকারেণ ভাসমানস্য রজ্জু বিবর্তস্য অপবাদ নাশ। তার মানে অপবাদ মানে শব্দের কথা হচ্ছে নাশ বলেছেন। নাশ মানে কীরকম বলছেন, যে রজ্জুর যে স্বরূপ সেটা পরিত্যাগ না করে যেটা সর্পাকারে ভাসমান হয়, মানে রজ্জু যখন সর্পরূপে প্রতিভাসিত হয়, সেটা কিন্তু রজ্জুটা তার নিজের স্বরূপকে পরিত্যাগ করে না, রজ্জুটা রজ্জুই থাকে। ওটা আপনার ভুল, আপনি সেটাকে সর্প বলে ভাবছেন, কিন্তু রজ্জুটা রজ্জুই থাকে। তো সেই সর্পাকারে ভাসমান হয় যে রজ্জুর বিবর্ত, তার অপবাদ মানে সেই বিবর্তটার নাশ, মানে ওই যে জ্ঞানটা আপনার হচ্ছে ব্রহ্মজ্ঞান, সেটার অপবাদ। সেই অপবাদ মানে কি নাশ, সেই জ্ঞানটার কিভাবে হবে অপবাদ নাশ নাম অধিষ্ঠান রজ্জু মাত্রতয়া অবস্থানবৎ, মানে তার অধিষ্ঠান, বিবর্ত হলেই তার অধিষ্ঠান, ওই যে সর্প আমার জ্ঞানের বিষয় হলো, তার অধিষ্ঠান কি অবলম্বনে, একটা রজ্জু কিছু একটা আছে, তো এমনি এমনি সর্পের জ্ঞান হবে না। সেই সর্পর যে জ্ঞান হচ্ছে তার অধিষ্ঠান হচ্ছে সেই রজ্জু। তার মানে সেই জ্ঞান মানে আমার যে ভাসমান যে সর্প, সেই সর্পটা আসলে তার অধিষ্ঠান স্বরূপ, মানে সেই রজ্জুর স্বরূপ। কাজেই সেই রজ্জু মাত্র রূপে অবস্থান যেমন হয় অবস্থানবাদ, সেইটা হচ্ছে অপবাদ। সেরকম চিদ্বিবর্তস্য অজ্ঞানাদি প্রপঞ্চস্য নাশঃ নাম চিন্মাত্রত্বেন অবস্থানম, এইটা বলেছেন। যে এই চিৎ স্বরূপ, চৈতন্য স্বরূপ, চৈতন্য চিৎ, যিনি চৈতন্য, শুদ্ধ চৈতন্য, তার বিবর্তভূত যে অজ্ঞানাদি প্রপঞ্চ, তার অপবাদ মানে নাশ, সেটা কি না চিন্মাত্রত্বেন অবস্থান, সেটা চিন্মাত্র রূপে অবস্থান করছে, কিন্তু এই অবস্থানটা সত্যি সত্যিই কিন্তু করছে। বলে তার মানে কি, যতক্ষণ আমার এই রজ্জুটাকে সর্প বলে আমার জ্ঞান হচ্ছিল, ততক্ষণ কি সেইটা সর্পরূপে অবস্থান করছিল না, মানে করছিল, কিন্তু আমি সেটা জানতে পারছিলাম না।
যখন সেটা জানতে পারবো যে আসলে আমি যে এতক্ষণ রজ্জুটাকে সর্প বলে ভাবছিলাম, ওটা তো আসলে রজ্জুই, ওটা তো সর্প নয়ই, ওটা রজ্জুই তো ছিল, রজ্জুই আছে, কিন্তু আমি এখন বুঝতে পারলাম যে ওটা আসলে রজ্জু। এই যে এইটাই হচ্ছে গিয়ে অপবাদ নাশ। এটা এমন নয় যে অপবাদ মানে যতক্ষণ আমার ভ্রমজ্ঞান হচ্ছে তখন রজ্জুটা সর্প হয়ে গেল, যখন অপবাদ হলো তখন সেই মানে রজ্জু মানে সর্পটা রজ্জু হয়ে গেল, আগে সর্পই ছিল তা নয়, আগে থেকেও সেটা রজ্জুই ছিল। তো সেইটাই আর কি কথাটা, যে এখানে টিকার যে লাইনটা মানে বাক্যটা, সেখানে বলছেন যে রজ্জু বিবর্তের অপবাদ বা নাশ মানে কি, অধিষ্ঠান ও রজ্জু মাত্রতয়া অবস্থানবৎ, মানে অধিষ্ঠান সেই সর্প বিবর্ত মানে রজ্জুর বিবর্তভূত যে সর্প, সেটার রজ্জু মাত্র রূপে যে অধিষ্ঠান, সেই মানে অবস্থান, রজ্জুর অধিষ্ঠান যে রজ্জু, সেই অধিষ্ঠানভূত রজ্জু রূপে যে অবস্থান, সেই অবস্থানটা হচ্ছে কি অপবাদ। তখন প্রশ্ন হতে পারে সেই অবস্থানটা তো সে প্রথম থেকেই তো অবস্থান করেই আছে। বলছে হ্যাঁ, কিন্তু সেইটা তো আমার জ্ঞানের বিষয় ছিল না, তাই না? তো যখন আমি জানতে পারলাম যে আরে না, ওটা তো আসলে সর্পই, এই রজ্জুই, হ্যাঁ, তখনই সেটা হচ্ছে গিয়ে অপবাদ। তা সেটাই চিন্মাত্র এখানেও বলছেন যে সেই রকমই চিৎ বিবর্তস্য অজ্ঞানাদি প্রপঞ্চস্য নাশ। এই যে চৈতন্যের, যে শুদ্ধ চৈতন্যের বিবর্তভূত যে অজ্ঞানাদি প্রপঞ্চ, সেই প্রপঞ্চটা আসলে তো সেই চিৎস্বরূপই, কিন্তু সেটা আমি জানতে পারিনি। কিন্তু আসলে ওই অপবাদ হচ্ছে গিয়ে ওইটাই যে সেই যে অজ্ঞানাদি প্রপঞ্চ, সেটা যে আসলে তার অধিষ্ঠানভূত যে চৈতন্য, সেই চৈতন্য স্বরূপ, এইটাই হচ্ছে গিয়ে চৈতন্য রূপেই তার যে অবস্থান, সেটাই হচ্ছে গিয়ে তার মানে অপবাদ। তা এখন সেই প্রসঙ্গেই বললেন যে এই বলছেন যে অত্র যথাস্বরূপেণ অবস্থিতস্য বস্তুন অন্যথা ভাব দ্বিধা ভবতি। বালবোধিনী টিকাতে বলেছেন যে কোনো একটা বস্তু যেটা সেই বস্তুর অন্যথা ভাব মানে আরেক রূপে প্রকাশ, সেটা দুরকমভাবে হয়। পরিণাম ভাব বিবর্ত ভাব হচ্ছে, পরিণাম এবং বিবর্ত। তো পরিণামটা কি না, পরিণামটা এখানে যা বলেছেন টিকাকার, তার তাৎপর্য হচ্ছে যে পরিণাম ভাব নাম বস্তুনঃ যথার্থতা স্বস্বরূপং পরিত্যজ্য স্বরূপান্তরাপত্তি, যথা দুগ্ধমেব স্বস্বরূপং পরিত্যজ্য দধ্যাকারেণ পরিণমতে। যে কথাগুলো আমি বলেছি, যে পরিণাম ভাবটা কি না, কোন একটা বস্তু সেটা কি করে না, তার স্বস্বরূপকে পরিত্যাগ করে অন্য একটা স্বরূপ গ্রহণ করে। যেমন দুগ্ধ, সেটা দধি রূপে পরিণত হয়। যখন দধি হয় তখন কিন্তু দুগ্ধ তার স্বস্বরূপে থাকে না, তার স্বরূপ প্রচ্যুতি হয়, দধি রূপে তার পরিণাম হয়। আর বিবর্ত ভাবটা কি বলছেন, বিবর্ত ভাবস্তু বস্তুনঃ স্বস্বরূপা পরিত্যাগেন স্বরূপান্তরেণ মিথ্যা প্রতীতি। এইটাই হচ্ছে কথা, যে বিবর্ত ভাবটা কি না, যখন বস্তু তার নিজের স্বরূপকে পরিত্যাগ না করে অন্য একটা রূপে মিথ্যা জ্ঞানের বিষয় হয়, যেটা অন্য কেউ যাদের জ্ঞানের বিষয়ে তাদের দিক থেকে এটা ভ্রম। যেমন রজ্জু স্বস্বরূপা পরিত্যাগেন সর্পাকারেণ মিথ্যা প্রতিভাসতে। রজ্জু নিজের স্বরূপকে না ত্যাগ করেই সে সর্পরূপে প্রতিভাসিত হয়, সেই রজ্জুটা। এইটাই তো এখন এই বেদান্তে, এই অদ্বৈত বেদান্তীরা এই যে ব্রহ্ম যে জগৎ প্রপঞ্চ রূপে প্রতিভাসিত হন, এখানে ওরা কিন্তু পরিণামবাদ স্বীকার করেন না, এরা বিবর্তবাদ স্বীকার করেন। তো এইখানে বিবর্তবাদ স্বীকার করেন, এবং এতে একটা সুবিধে হলো এইটাই যে যদি পরিণামবাদ স্বীকার করা যায় যে ব্রহ্ম সত্যি সত্যি এই জগৎরূপে পরিবর্তিত হয়েছেন, তাহলে সেই ব্রহ্মের বিকারিত্বের প্রসঙ্গ আসে, যে ব্রহ্ম বিকৃত হন, তাই না? যেমন একটা সোনার তাল, সেটা যেমন
কখনো মানে মুকুট হচ্ছে, কখনো হার হচ্ছে, তার মানে স্বরূপের প্রচ্যুতি হচ্ছে, বিকার হচ্ছে। কিন্তু এই বিবর্ত ভাব স্বীকার করলে কিন্তু সেই সমস্যা কিছু নেই। হ্যাঁ, রজ্জুটা তো আর তো এঁকে বেঁকে সেই রজ্জুটাই তো সর্পে পরিণত হচ্ছে না, রজ্জুটা রজ্জুই আছে, আমি সেটাকে সর্প বলে ভাবছি, সেখানে কিন্তু বিকারের প্রসঙ্গ থাকে না। তো ব্রহ্ম, শুদ্ধ ব্রহ্ম সেই রকম বিবর্তিত হয়ে এই জগৎ প্রপঞ্চরূপে প্রতিভাসিত হন, এটাই অদ্বৈত বেদান্তের কথা। এবং সেখানে ব্রহ্ম কখনো বিকৃত হন না, তার বিকার এখানে হয় না। তাহলে এখন এইটাই দাঁড়ালো যে কি না, আমাদের বিদ্বন মনোরঞ্জনীকার যে এত সব আলোচনা হলো, তো সুবোধিনী টিকাকার তো এই সমস্ত কথাগুলো বললেন। কাজেই সুবোধিনীকার এই সমস্ত বলবার পরে লাস্টে একটা খুব ছোট্ট কথাতে এটা সারটা কি, তাহলে এই অপবাদ বস্তুটা, অপবাদ জিনিসটা কি, ব্যাপারটা কি, তো সেটা বলতে গিয়ে বলেছেন যে তস্মাৎ চিদ্বিবর্তস্য প্রপঞ্চস্য চিন্মাত্রা অবস্থানম, যে চৈতন্যের শুদ্ধ চৈতন্যরূপ যে ব্রহ্ম, তার যে বিবর্তভূত যে প্রপঞ্চ, অজ্ঞানাদি প্রপঞ্চ, সেই প্রপঞ্চের চিন্মাত্র রূপে অবস্থান। যেমন ওই সর্পের রজ্জুরূপেই অবস্থান, ঠিক সেটাই হচ্ছে গিয়ে অপবাদ। এবং এটা কীরকম না, এটা হচ্ছে যে অনেকটা কার্যকারণ ভাব। বালবোধিনীকার এইটাতে এখানে এটা কেন হলো, কেন এই বিষয়টা এরকম হচ্ছে, এই রজ্জুটা কেন, মানে সর্পটা কেন তার অধিষ্ঠান রজ্জু স্বরূপ, এই যে জগৎ প্রপঞ্চ কেন তার অধিষ্ঠান যে ব্রহ্ম, শুদ্ধ ব্রহ্ম তৎস্বরূপ কেন, এইটা আবার বালবোধিনী টিকাতে খুব ভালো করে বলেছেন, মানে একটা লাইনেই বলেছেন যে আসলে এর মধ্যে কার্যকারণ ভাব আছে, উপাদান আর উপাদেয়। এইখানে যেমন একটা মৃত্তিকা, ওই অংশটা দেখতে হবে যে, তবে যেখানে যেমন মৃত্তিকা থেকে মাটি দিয়ে আপনি ঘট, হাতি সবগুলো করলেন, তো ওগুলো তো আসলে মৃত্তিকাই, তাই না? সেই চিনি দিয়ে আপনি পুতুল তৈরি করলেন, হাতি ঘোড়া কত কিছু, তাই না? এই যে মঠ বিক্রি হয়, তাই না? এই লক্ষ্মী পুজোর সময়ও বিক্রি হয়, আবার তিল সংক্রান্তির সময়ও বিক্রি হয় না, নানা রকমের চিনির ইয়ে দিয়ে তৈরি করে, সেগুলো তো আসলে সেই চিনি, তাই না? তবে ওটা কিন্তু ওই বিভিন্ন আকার ধারণ করেছে, সেটা নিলে হবে না, মানে ওই পরিণামটা নিলে হবে না। হ্যাঁ, তো ওইটা যে ওর সঙ্গে আরও কিছু মিলিয়ে মিশিয়ে যে বিভিন্ন, ওইটা নিলে হবে না, কিন্তু উপাদানটা যদি দেখেন তাহলে উপাদানটা দেখলে পরে সেইটাই। তো আসলে তো সেটা চিনি, সেরকম মাটি দিয়ে বিভিন্ন বস্তুর মাটিতে আপনি আকার দিয়েছেন, কিন্তু ওটা যেমন আসলে মাটি, উপাদানটা যেমন মাটি, কাজী বস্তু তার উপাদানের সঙ্গে যেমন অভিন্নতা, সেইটাই আর কি দেখেছেন। ওই জন্য বলছেন হেতুমত ভাব লক্ষণাবধ্যা সঙ্গতি। হেতুমত ভাব মানে কার্যকারণ ভাব, এই যে উপাদান আমরা আগেই দেখেছি, এই যে ব্রহ্ম যিনি কি উপাদানও বটে নিমিত্তও বটে, সেসব আলোচনা কিন্তু আগে হয়েছে, উপাদান কারণও বটে নিমিত্ত কারণও বটে। তো এখন এই হচ্ছে উপাদান কারণ। কাজে এই যে সর্প, সেটা তো সেই রজ্জুই সর্পে পরিণত হয়েছে, কাজে রজ্জুই হচ্ছে তার উপাদান, সেই তৎস্বরূপ। এরকম জগৎ প্রপঞ্চ তার উপাদানভূত সেই শুদ্ধ ব্রহ্মস্বরূপ এইটা। আর বিদ্বন মনোরঞ্জনীকারও সেই ওইটাকে আরও স্পষ্ট করে তিনি টিকাতে বলেছেন যে কার্যস্য কারণমাত্র সত্তাবশেষণম কারণস্বরূপ ব্যতিরেকেন কার্যস্য অসত্তাবধানং বা অপবাদ ইতি উক্তম ভবতি। এই লাইনটা এখানে বলেছেন যে এটা ব্যাপারটা কি না, কার্যস্য কারণমাত্র সত্তাবশেষণম, যেটা কার্য, যেমন ওই যে মাটি দিয়ে আপনি ভিন্ন জিনিস বানিয়েছেন, হাতি ঘোড়া আরও অনেক কিছু মাটি দিয়ে বানিয়েছেন, ঘট, তো সেটা এগুলো হচ্ছে কার্য। সেটা যেমন তার
কারণও মাত্র সত্তাবশেষণম, সেগুলোকে যদি আপনি গুড়িয়ে ফেলেন সেটা তো আসলে মাটি, তার কারণও মাত্র সত্তাবশেষণম, সেটা আসলে কারণস্বরূপ, সেই মৃত্তিকার স্বরূপ। কারণমাত্র সত্তাবশেষণম কারণস্বরূপ ব্যতিরেকেন কার্যস্য অসত্তাবধারণম, অথবা উল্টো দিক থেকে বিচার করলে কারণস্বরূপ ব্যতিরেকেন, তার যে উপাদান কারণ যে মৃত্তিকা, ওই উদাহরণে সেই কারণ স্বরূপকে বাদ দিয়ে সেই কার্যের আর কোনো সত্তা থাকে না। আপনি মাটিটাই যদি না থাকে তাহলে ওই মাটির হাতি ঘোড়া এসব কী করে হবে? কাজেই কারণস্বরূপ ব্যতিরেকেন, তার কারণ উপাদান কারণ যে মৃত্তিকা, সেইটাকে বাদ দিয়ে সেই কার্যটা যেমন থাকতে পারে না। এখানেও দেখুন, এই যে রজ্জুটা বিবর্তিত হয়ে সর্প হচ্ছে, সেই সর্প রজ্জুটাই যদি না থাকে সর্প হবে? আলম্বনটাই যদি না থাকে, অধিষ্ঠান না থাকে, হবে না। এই যে শুদ্ধ চৈতন্য সেরকমই এই রজ্জুটা না থাকলে সর্প হবে না। কাজেই ওই কারণস্বরূপ ব্যতিরেকেন কার্যস্য অসত্তাবধারণ, সেই কার্যটাই থাকবে না। ঠিক সেই রকম এই নিখিল জগৎ প্রপঞ্চ, অজ্ঞান আদি যে প্রপঞ্চ, সেই প্রপঞ্চই থাকবে না যদি এই শুদ্ধ ব্রহ্ম, শুদ্ধ চৈতন্য যদি না থাকেন। তিনিই তো এই সমস্ত রূপে প্রতিভাসিত হচ্ছেন। তো সেইটাই এখানে বলছেন যে এটাই হচ্ছে অপবাদ, যে কারণস্বরূপ ছাড়া কার্য কখনো থাকতে পারে না, এইটাই হচ্ছে অপবাদ। তাহলে কি দেখা গেল? যে আমরা দেখলাম যে সেই যে আগে আমরা দেখেছি অধ্যারোপে, যেই সেই শুদ্ধ ব্রহ্ম অজ্ঞানের দ্বারা উপহিত হলেন, তিনি ঈশ্বর হলেন, ঈশ্বর থেকে আরও কি কি সব সৃষ্টি হলো, সমস্ত কিছু সেগুলো বলেছেন। এগুলো সবগুলো যদি এবার গুটিয়ে ফেলেন তাহলে লাস্টে গিয়ে সেই শুদ্ধ ব্রহ্মই থাকবেন। এইটি হচ্ছে গিয়ে অপবাদ। সেটা বলতে গিয়ে কি বলছেন? তথাহি খলু উচ্যতে যথা এতদ ভোগায়তনম চতুর্বিধ স্থূল শরীর জাতম এতদ ভোগ্য রূপান্ন পানাদিকম এতদাশ্রয়ভূত ভূরাদি চতুর্দশ ভুবনানি এতদাশ্রয়ভূতং ব্রহ্মাণ্ডম চ এতৎ সর্বম এতেষাং কারণরূপ পঞ্চীকৃত ভূতমাত্রম ভবতি। যে বলছেন যে এই যে ভোগের আধার, এই যে আমরা এই শরীরকে বলে ভোগায়তন, এই শরীরের দ্বারা জীব ভোগ করতে পারে, শরীর ছাড়া ভোগ করা সম্ভব হয় না। এগুলো সব আগেই আলোচনা হয়েছে। কাজেই এই যে এই আমাদের যত স্থূল শরীর আছে, স্থূল শরীর, অনেক রকম স্থূল শরীর আছে, সেই স্থূল শরীর এবং এই যে ভোগ্য, সেই শরীরের সেই ভোগায়তন রূপ যে স্থূল শরীর, তার দ্বারা যে আমরা যে বস্তুগুলোকে ভোগ করি, সেই ভোগ্য যে ভোগ বলছেন ভোগ্য রূপান্ন পানাদিকম, অন্ন, তারপরে পানীয় ইত্যাদি যা কিছু আমরা ভোগ করি, মালা চন্দন ইত্যাদি যা কিছু আছে, এই সমস্ত তো, এবং এগুলোর যে আবার আশ্রয়, এগুলোর আশ্রয় আবার কি? এই লোকগুলোর চতুর্দশ ভুবনের কথা সমস্ত বলেছেন, 14টি ভুবন আছে। আবার এর আশ্রয়ভূত ব্রহ্মাণ্ড, এই ভুবন আবার ব্রহ্মাণ্ডের অন্তর্গত, এবং এদের যে কারণ হচ্ছে কি পঞ্চীকৃত ভূত। তো এই হচ্ছে ব্যাপার, যে আসলে এই যে ভোগায়তন শরীর, সেই শরীর এবং এই যে ভোগ্য বস্তুগুলো এবং এদের আশ্রয় হচ্ছে যে এই যে চতুর্দশ ভুবন এবং এদের আশ্রয় যে ব্রহ্মাণ্ড, এগুলো সবগুলো কোথায় গিয়ে সেই পঞ্চীকৃত ভূতের মধ্যে এসে পড়বে। ক্ষিতি অব তেজ মরুদ্বম, এই পঞ্চীকৃত ভূতের মধ্যে। কাজে এই ভূতগুলো অপঞ্চীকৃত যে মহাভূতগুলো, সেইগুলোই পঞ্চীকৃত হয়, পঞ্চীকৃত হয়ে তারপরে ক্রমশ এইগুলো হয়। তো যখন আমি সেগুলোকে গুটিয়ে আনবো, পেছন থেকে মানে ফিরিয়ে আনবো, যেমন সর্পটা, রজ্জুর বিবর্তভূত সর্পটা রজ্জু, ঠিক সেই রকম তার উপাদান স্বরূপ, ঠিক এইগুলো একটা বস্তু তার উপাদান স্বরূপ, সেটা আবার তার উপাদান স্বরূপ, এরকম করে করে আমরা সেই পঞ্চীকৃত ভূতের মধ্যে চলে আসবো। কাজে এগুলো সব পঞ্চীকৃত ভূতস্বরূপ। আবার এই যে
পঞ্চীকৃত ভূতগুলি সেগুলো আবার শব্দাদি বিষয় সহিতানি, মানে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ এই বিষয় সহিত এই পঞ্চীকৃত ভূত, এবং এই যে সূক্ষ্ম শরীরের কথা আমরা আগে পড়েছি, হ্যাঁ, এই সবগুলো এদের আবার অপঞ্চীকৃত ভূত মাত্র। অপঞ্চীকৃত ভূতগুলোই পঞ্চীকৃত হয়ে এই সমস্ত সূক্ষ্ম শরীর, তারপরে এই যা কিছু শব্দাদি রূপরস শব্দগন্ধ স্পর্শ এইগুলো সহিত এই পঞ্চীকৃত ভূত, এইগুলো আসলে অপঞ্চীকৃত ভূত স্বরূপ, তাই না? আবার এতানি সত্ত্বাদি গুণসহিতানি অপঞ্চীকৃত ভূতানি উৎপত্তি ভূতক্রমেণ এতৎ কারণভূত অজ্ঞানোপহিত চৈতন্য মাত্রং ভবতি। আবার এই যে এই সত্য রজ তম ইত্যাদি যে সমস্ত গুণ, এই সত্য রজ তমরূপ যে গুণ, এই গুণসহিত যে অপঞ্চীকৃত ভূত, সেগুলো আবার উৎপত্তি ভূতক্রমে না, মানে পেছন দিক থেকে, উৎপত্তির একটা ক্রম, আবার পেছন দিক থেকে যদি তাকাই বিপরীত দিক থেকে, এগুলো আবার অজ্ঞান উপহিত চৈতন্য স্বরূপ, তাই না? খেয়াল করুন, প্রথম থেকে পড়ছিলেন যে অজ্ঞানের দ্বারা উপহিত হলে পরে সমষ্টি অজ্ঞান উপহিত চৈতন্য হচ্ছেন ঈশ্বর। সেই ঈশ্বরের মধ্যে সৃষ্টিকসা, সৃষ্টি করবার ইচ্ছা উৎপন্ন হয়, এবং তারপরে তিনি ক্রমে ক্রমে সব সৃষ্টি যে করেন, এগুলো সবই আমাদের অজ্ঞানের দ্বারা উপহিত হয়ে এইসব হয়। আমরা কল্পনা করি, কাল্পনিক এগুলো সবই। তো সেইগুলো আবার এই অজ্ঞান উপহিত চৈতন্য স্বরূপ হবে সেটা। এবং এতদ অজ্ঞানম অজ্ঞান উপহিত চৈতন্যম চ ঈশ্বরাদিকম। আর তাহলে কি দাঁড়ালো? তার মানে এই সমস্তগুলো সেই অজ্ঞান উপহিত চৈতন্যে গিয়ে উপস্থিত। সেই অজ্ঞান উপহিত চৈতন্য হচ্ছে সমষ্টি অজ্ঞান উপহিত চৈতন্য হচ্ছে ঈশ্বর, ব্যষ্টি অজ্ঞান উপহিত চৈতন্য জীব প্রাজ্ঞ। তো এই যে অজ্ঞান এবং অজ্ঞান উপহিত চৈতন্য, এইটা লাস্টে গিয়ে থাকলো, মানে অপবাদ ক্রমে। এগুলো আবার এতদ আধারভূত অনুপহিত চৈতন্য রূপম তুরিয়ং ব্রহ্মমাত্র। ব্যাস, এই অজ্ঞান এবং অজ্ঞান উপহিত যে চৈতন্য, এই যে জীব ঈশ্বর এবং অজ্ঞান, এগুলো আসলে গিয়ে লাস্টে গিয়ে দাঁড়ালো যে থাকবে কি না সেই এইগুলো যদি আমরা অজ্ঞান এগুলো যদি সরে যায়, তাহলে থাকে কি লাস্টে? সেই শুদ্ধ ব্রহ্ম। যেমন সেই সর্পটা আসলে রজ্জু স্বরূপ। যখন আমি জানতে পেরে যাব রহস্যটা, তখন সর্পটার ভ্যানিস্ট হয়ে যাবে, থাকবে গিয়ে সেই রজ্জু। তখন এই সমস্ত কিছু চলে যাবে, থাকবে শুধু কিন্তু সেই শুদ্ধ ব্রহ্ম। ওই জন্যেই আমাদের ইয়েতে বলেছেন, উপনিষদে বলেছেন যে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, মানে তখন ব্রহ্মই থাকেন, তো আর তো কিছু মানে থাকে না, তাই না? যখন কেউ ব্রহ্মজ্ঞ হয়, ব্রহ্মজ্ঞ হওয়া মানে কি? এটা আমরা কথার কথা বলি, যেন ব্রহ্মকে যিনি জানেন, ঠিক এইরকম জানা নয়, কিন্তু যখন ঠিকঠাক জানা হয়, ব্রহ্মজ্ঞ আর বলা যাবে না। ব্রহ্মজ্ঞ মানে কি? যিনি ব্রহ্মকে জানেন, মানে তিনি একটা ব্রহ্ম থেকে আলাদা, আর ব্রহ্ম যেন তার থেকে আলাদা, এরকম মনে হয় তো। কিন্তু এরকম তো হলে ঠিকঠাক ব্রহ্মজ্ঞান হলো না। আমি ব্রহ্মকে জানি, এটা আর বলা যাবে না। কি করে বলতে পারবেন? কারণ আপনি তো ব্রহ্ম, আমি ব্রহ্মকে জানি মানে আমি যেন একটা আলাদা আর ব্রহ্ম আলাদা, তবেই তো হবে না। জ্ঞেয় এবং জ্ঞাতা এই দুটো ভিন্ন না হলে পরে জ্ঞান হয় না। জ্ঞাতা এবং জ্ঞেয় ভিন্ন হলেই জ্ঞান হয়। হ্যাঁ, মানে জ্ঞান মানে এই যে উৎপাদ্য যে জ্ঞান তথাকথিত, জ্ঞাতা এবং জ্ঞেয়কে অপেক্ষা করে হয়। কিন্তু যখন সেই ব্রহ্মজ্ঞ হয়, মানে কি, এটা আমাদের দৃষ্টিতে বলছি, তিনি ব্রহ্মকে জেনেছেন, কিন্তু তিনি ব্রহ্মকে যিনি জানবেন, তিনি তো স্বরূপ ব্রহ্মস্বরূপ। তিনি তো আর কিছু মানে জানবার মতো জায়গাতেই থাকবে না, তাই না? সেই যে বলেছিলেন, সেই নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, তাই না? সমুদ্র মাপতে গিয়ে তো সেই সমুদ্রেতেই মিলে গেল। নুন তো নুনের সঙ্গেই মিলে যাবে, সে তো আর সমুদ্রটাকে কিছু জানতে পারবে না, তাই না? আলাদা করে, কারণ সমুদ্রের সঙ্গে অভিন্ন হয়ে যাবে। ঠিক সেই রকম মানে সমুদ্রের যে লবণ, সেই লবণের সঙ্গে একাকার হয়ে যাবে। ঠিক সেই রকমই এই যে ব্রহ্মজ্ঞ হওয়া মানে আসলে ব্রহ্মবিদ ব্রহ্মই বাবা, তিনি ব্রহ্মই হয়ে যান। তখন আর তার আলাদা করে জানার কিছু ব্যাপার থাকে না। এই জানাজানিটা অজ্ঞানের খেলা যতক্ষণ আছে,
ততক্ষণই আছে। অজ্ঞানের খেলাটা যতক্ষণ আছে ততক্ষণই। অজ্ঞানের দ্বারা উপহিত হলে আমি জীব, আমি আলাদা, এই ভাবগুলো থাকে, তাই না? এইটাই, সেটাই বলেছেন যে এই টিকাকাররা সেটার ব্যাখ্যা করেছেন যে এক মিনিট, তো বলছেন যে হ্যাঁ, এই বালবোধিনী টিকাতে এটা শুভদিনী টিকাকার বলেছেন যে এই তানি অপঞ্চীকৃতানি সত্ত্বাদি গুণসহিতানি স্বকারণাজ্ঞানোপহিত চৈতন্য লীলানি ভবন্তি তচ্চ অজ্ঞানম তদুপহিত চৈতন্যম সর্বজ্ঞত্বাদি গুণ বিশিষ্টম চ সাধারভূত অনুপহিত চৈতন্যে লীনং ভবতি, মানে সেই অনুপহিত চৈতন্যে লীন হয়ে যান। তো যেমন বালবোধিনী টিকাতে একটা উদাহরণ দিয়েই বলেছেন, যেটা আমরাও বললাম যে যথা ঘটঃ মৃৎস্বরূপঃ তৎকার্যত্বাৎ তথা এতৎ ইত্যর্থ। যেমন ঘটটা, মাটির ঘট, সেটা যেমন আসলে তার উপাদান কারণভূত মৃত্তিকার স্বরূপ, ঠিক সেই রকম। কেননা সেটা তার কার্যটা কারণ থেকে অভিন্ন, কারণ মানে উপাদান কারণ থেকে অভিন্ন। তথা এতৎ ইত্যর্থ, সেই রকম আর কি। এখানে কারণ বলতে উপাদান কারণকে বুঝতে হবে। যদিও এই সমস্ত কিছু প্রপঞ্চের যে ঈশ্বর যে সমস্ত কিছু করছেন, তিনি উপাদান কারণও বটে, নিমিত্ত কারণও বটে, কিন্তু বাহ্য দৃষ্টান্ত দেখলে পরে উপাদান কারণ নিমিত্ত কারণ সব এক না। যেমন কুম্ভকার, দণ্ড, এগুলো হচ্ছে নিমিত্ত কারণ, আর মৃত্তিকা হচ্ছে উপাদান কারণ। তো কার্যভূত ঘটটা কিন্তু ওই উপাদান কারণ যে মৃত্তিকা তৎস্বরূপ, কুম্ভকার স্বরূপ না। নিমিত্ত কারণ যে কুম্ভকার বা দণ্ড তৎস্বরূপ না, কিন্তু উপাদান স্বরূপ। এখানে উপাদানটা নিতে হবে। এখানে যদিও কার্যটা কারণ স্বরূপ বলছেন, কারণ বলতে এখানে উপাদান কারণের কথাই নিতে হবে, কারণ এখানে ব্রহ্মের সঙ্গে কথা হচ্ছে তো, জগৎ প্রপঞ্চ। সেই জগৎ প্রপঞ্চের এখানে কারণ মানে ব্রহ্ম বলতে উপাদান কারণ, সেই জন্য এখানে উপাদান কারণ বলেই বুঝতে হবে এটা। যে এখানে বলছেন যথা ঘটঃ মৃৎস্বরূপঃ তৎকার্যত্বাৎ তথা এতদ্ ইত্যর্থ। এখানে যে ব্যুৎক্রমে না বলেছেন যে পেছন দিক থেকে নিতে হবে, মানে উৎপত্তির ক্রমের বিপরীত ক্রমে নিতে হবে। যেমন পৃথিবী জলমাত্রম জলম তেজ মাত্রম তেজ বায়ুমাত্রম বায়ু আকাশ মাত্রম ইত্যর্থ। আপনারা যখন পড়েছেন তখন দেখবেন যে সেই প্রথমে আকাশ উৎপন্ন হয়, তাই না? সেই আকাশ সৃষ্টি করেছেন, সেই ঈশ্বর প্রথমে আকাশ সৃষ্টি করেছেন। সেই আকাশ থেকে বায়ু, তারপরে বায়ু থেকে তেজ, সেই তেজ থেকে জল, এবং জল থেকে পৃথিবী। এই ক্রম অদ্বৈত বেদান্তীরা বলেছেন, তাই না? বিভিন্ন উপনিষদ গ্রন্থ থেকে নিয়ে সদানন্দ যোগীন্দ্রই নিজে এটা ব্যাখ্যা করেছেন। এই যে ভূত, এই যে অপঞ্চীকৃত যে ভূত, ক্ষিতিয়ক, তেজ, মরুদ্গম, এগুলোর উৎপত্তি কিভাবে হয় উপনিষদ থেকে উদাহরণ দিয়ে এগুলো ব্যাখ্যা করেছেন। তার মানে এগুলো তো আসলে সবই কল্পনা, কাল্পনিক, অজ্ঞানের খেলা। তা এইগুলো যে করেছেন ঈশ্বর থেকে, যে সৃষ্টি হয়েছে এইগুলো সমস্ত কিছু মানে ক্রমে, তো সেগুলো কি হয়েছে যে প্রথমে আকাশ, তারপরে বায়ু, তারপরে তেজ, তারপরে জল, তারপরে পৃথিবী। আর অপবাদটা কি? ওই পেছন দিক থেকে। তার মানে এই লাস্টে জল থেকে পৃথিবী হয়েছে, তার পৃথিবীটা জলস্বরূপ, মানে পৃথিবীটা জলে লীন হবে, জলটা তেজে লীন হবে, মানে জলটা আসলে তেজ, তেজটা হচ্ছে গিয়ে বায়ু, এবং বায়ুটা হচ্ছে আকাশ। আকাশ, বায়ু, তেজ, জল, পৃথিবী যখন ব্যুৎক্রম করবেন, তার মানে পৃথিবীটা জলস্বরূপ, জলটা তেজস্বরূপ, তেজটা বায়ুস্বরূপ, বায়ুটা আকাশস্বরূপ, একদম পেছন দিক থেকে আসবে ইত্যর্থ। তদুত্তম বিপর্যয়নুতু ক্রমত অত উপপদ্যতে ইতি চাই জগৎ প্রতিষ্ঠা দেবর্ষে পৃথিব্যপসু ইত্যাদি। আসলে এইখানে একটা মহাভারতের কথা আছে, মানে মহাভারতটাকেও প্রমাণ মানতে হবে, ওটাও ব্যাসের প্রণীত তো, ঋষির দ্বারা প্রোক্ত। এরা শ্রুতি স্মৃতি, শ্রুতি প্রমাণ, শ্রুতিপ্রস্থান, স্মৃতিপ্রস্থান এগুলো বলেন তো, ন্যায়প্রস্থান এগুলো বলেন। তাই স্মৃতি প্রস্থান বলতে গিয়ে ঋষিদের দ্বারা যেটা উক্ত হয়েছে সেটাও বেদবৎ মান্য, তাই না? বেদের মতোই সেটাকে গুরুত্ব দিতে হবে। তো এই মহাভারতে একটা কথা আছে, জগৎ প্রতিষ্ঠা দেবর্ষে পৃথিব্যপসু প্রলীয়তে, মহাভারতে আছে। অদ্বৈত বেদান্তীরা তো যেমন স্বীকার করেন তার সঙ্গে এটা একদম পুরো মিলে যায়।
যে জগৎ প্রতিষ্ঠা দেবর্ষে পৃথিব্যাপসু প্রলীয়তে, এই যে জগতের প্রতিষ্ঠা সেগুলো কিভাবে মানে যখন লীন হয় তখন কিভাবে হয় সেটা বলছেন যে হে দেবর্ষি, এই নারদকে উদ্দেশ্য করে বলছেন যে পৃথিবী অপসু প্রলীয়তে, পৃথিবী জলেতে লীন হয়, আর জ্যোতিষাপ প্রলীয়ন্তে জ্যোতির্বায়ু প্রলীয়তে, এবং এই জল আবার জ্যোতিতে প্রলীন হয়। জ্যোতি মানে হচ্ছে তেজ, তেজে লীন হয়ে যায়। আর জ্যোতির্বায়ু প্রলীয়তে, এবং জ্যোতিটা মানে তেজ বায়ুতে লীন হয়ে যায়। বিদ্বান মনোরঞ্জনিকার টিকাতে এই মহাভারতের এই শ্লোকটা কোট করেছেন। এবং বায়ুশ্চ লিয়তে ব্যোমনি, বায়ু ব্যোম বা আকাশে লীন হয়, আর তচ্চাব্যক্তে প্রলীয়তে, এবং সেই আকাশটা আবার অব্যক্ত যে ব্রহ্ম তাতে লীন হয়। তো এইগুলো তো এই সমস্ত মহাভারত থেকে কোট করেছেন এই বিদ্বান মনোরঞ্জনী টিকাকার। তো এখানে আমরা দেখতে পাই যে সেই ঘুরে ফিরে লাস্টে গিয়ে সেই শেষে গিয়ে যে শুদ্ধ ব্রহ্ম তাতেই সমস্ত কিছু লীন হয়ে গেছে, তিনিই শুধু একমাত্র রয়েছেন, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। তো স্বাভাবিকভাবে আমরা দেখি যে সমস্ত কিছুই ঈশ্বরে লীন হয়ে যায়, তাই না? তারপরে সেই ঈশ্বরও আবার শুদ্ধ ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যায়, শুদ্ধ ব্রহ্মে লীন হয়ে যায়। যখনই সেই কথাটাই আমাদের অন্যান্য জায়গার সঙ্গে যদি আমরা একবাক্যতা করি বা সব মিলিয়ে দেখি, দেখবো কোথাও বিরোধ কিন্তু নেই কোথাও, তাই না? আমরা অদ্বৈত বেদান্তি এরকমভাবে বলছেন, আপনি তন্ত্রে দেখুন যেখানে শাক্ত যারা, তারাও ঠিক এরকমই বলছেন, তার সঙ্গে মানে আপনি মিল দেখতে পাবেন, সাদৃশ্য দেখতে পাবেন। যে সেই শুদ্ধ ব্রহ্ম, হ্যাঁ, তিনি যখন ক্রিয়াশীল হন, তিনি তখন মানে সক্রিয় যখন হয়ে যান, হ্যাঁ, তারপরে এই জগৎ প্রপঞ্চ সমস্ত তৈরি হয়। তিনি নিষ্ক্রিয়ভাবে থাকেন, যখন সক্রিয় হন তখনই এই সমস্ত জগৎ প্রপঞ্চ সমস্তগুলো তৈরি হয়। এই তো কথা। তাহলে আসলে সমস্ত কিছুই ঈশ্বরে লীন হয়ে যাবে। আবার ঈশ্বরও আবার কি, তিনি যখন নিষ্ক্রিয় অবস্থা দেখব তখন তিনি হচ্ছেন ব্রহ্ম, সক্রিয় হলে পরে এরকম। সেইটাই অদ্বৈত বেদান্তীরা আবার অজ্ঞানের দ্বারা উপহিত হয়েছেন, এইটা বলেন। সেইখানে আবার মানে শাক্তদের ব্যাপারটা একটু আলাদা। তারা যে এই যে মহামায়া যিনি শক্তি, তিনি ঠিকই অদ্বৈত বেদান্তের অজ্ঞান নন, এইখানটায় ফারাক আছে। কিন্তু তিনিও কিন্তু আবার অভিন্নই, ঈশ্বরের থেকে আলাদা কিছু না, অগ্নি এবং তার দাহিকা শক্তির মতো। অদ্বৈত বেদান্তের কথাটা বলছি না আমি, যারা শাক্ত তারা এরকম বলবেন যে অগ্নি এবং দাহিকা শক্তির যেমন অভেদ, সেই শক্তি ওখানে অদ্বৈত বেদান্তের যে অজ্ঞান, সেই অজ্ঞান আর ওই শক্তি কিন্তু এক না। কিন্তু ব্যাপারটা ওইটাই যে শক্তি আর ব্রহ্ম তিনি অভিন্নই। যখন সেই ক্রিয়াশীল হন, শক্তিটা প্রকটিত হন, তখন ক্রিয়াশীল হন, তখন জগৎ তৈরি হয়। তো অদ্বৈত বেদান্ত বলছেন শুদ্ধ ব্রহ্ম আছেন, তিনি অজ্ঞানের দ্বারা উপহিত হলে তখন ক্রিয়া হয় এবং তিনি ঈশ্বর রূপে প্রতিভাত হন। সেই অজ্ঞানের উপাদান চলে গেলে সেই ব্রহ্মই থাকেন, এই রকম। কিন্তু এই অজ্ঞান যে বলছেন, এইটাকে আবার শাক্তরা এইরকম অজ্ঞান এরকম বলেন না, যেটা যে অজ্ঞানকে যে দৃষ্টিতে অদ্বৈত বেদান্তি দেখেছেন, মানে এই অজ্ঞান কিন্তু সেই মহামায়া নন, তিনি তার থেকে আবার আলাদা, সেটা একটা অন্য। কিন্তু ওই অংশটা যেটা বলছি, যে ওখানে যখন শিব শক্তির সঙ্গে মিলিত হন তখন জগৎ প্রপঞ্চ হন, নাহলে শিব সবের মতো পড়ে থাকেন। এখানেও তাই, যে সেই শুদ্ধ ব্রহ্ম যখন অজ্ঞানের দ্বারা উপহিত হন তখন তিনি ঈশ্বর হন, তখন জগৎ তৈরি করেন। কিন্তু মনে হবে যেন অজ্ঞান আর ওই মহামায়া যেন একই, কিন্তু দুজনের মধ্যে তত্ত্বগত ফারাক আছে। হ্যাঁ, এরা সেই মহামায়ার কথা স্বীকার করছেন না, আর ওরা সেই মহামায়াকে এইরকম অদ্বৈত বেদান্তোক্ত যে অজ্ঞান, সেই অজ্ঞানের কথা বলছেন না, অজ্ঞান রূপে বলছেন না। কিন্তু ওই অংশটার কথা বলছি, যে
সেই অদ্বৈত বেদান্তের দৃষ্টিতে সেই মানে তখন গিয়ে সমস্ত বস্তুগুলো ঈশ্বরে লীন হলো। আবার সেই অজ্ঞান যদি সরে যায়, সেই শুদ্ধ ব্রহ্মই তখন শুধু থাকেন, আর কিছু বাকি থাকেন না। এবং সেই দিক থেকেই এই যখন ঈশ্বর ঈশ্বর যে বলছেন, আমাদের গীতার কথাগুলো সেই অদ্বৈত বেদান্তের ইয়েতে ব্যাখ্যা করতে হবে যে সেই তিনিই সমস্ত কিছু যে হয়েছেন, তাই না? ঈশ্বরই সমস্ত কিছু জীব জগৎ হয়েছেন, তাই না? সমষ্টি অজ্ঞানের দ্বারা উপহিত যে চৈতন্য অদ্বৈত বেদান্তের দৃষ্টিতে সেই ঈশ্বরই সমস্ত কিছু হয়েছেন। চণ্ডীতেও এই যে দেবী বলেছেন না যে একৈবাহম জগত্যত্র দ্বিতীয়াকা মমা পরা, যে যুদ্ধে অসুর বলছেন আরে যে তুমি অন্যাসাং বলম আশ্রিত, তুমি অন্যদের বল, নিজে কিন্তু আবার নানান রকম রূপ ধারণ করেছে। হ্যাঁ, তখন কিছু না, যখন মা নানান রূপ ধারণ করলেন, তার অষ্টশক্তি রূপে প্রকাশিত হতে, আরে এটা তোমার কোনো ক্রেডিট না, তুমি অন্যাসাং বলম আশ্রিত্য, তুমি অন্যদের বল শক্তি নিয়ে যুদ্ধ করছো। তখন উনি মা দুর্গে গর্ব মা বহ, হে দুর্গা তুমি গর্ব করো না, তুমি তো একা যুদ্ধ করছো না, একার সামর্থ্যে করছো না, অন্যদের সামর্থ্য নিয়ে করছো। তখন মা হাসতে হাসতে কি করলেন, আর সব রূপগুলোকে সংহৃত করলেন, করে বললেন একই বাহম জগত্যত্র দ্বিতীয়াকা মমাপরা, এই জগতে আমি তো একই আছি, আমি ছাড়া আর কে আছে? তার মানে এই শক্তি আপাত দৃষ্টিতে মনে হলো যে এইটাই বললেন যে তুমি যাদেরকে দেখছো তারা আমার থেকে আলাদা নয়, তারা আমার মধ্যেই, আমি আছি, আমি আসলে এই 8টা রূপ বা যতগুলো রূপে দেখছো, মানে আমি আমার নিজের বিভূতিকে প্রকাশ করেছি, এরা আসলে আমি। কিন্তু এটাও কেউ বাহ্য, আরও একটু এগিয়ে গিয়ে এমনকি তুমি, সে তুমিও আসলে আমি, শুধু এই রূপগুলোই যে আমি তা নয়। একই বাহম জগত্যত্র দ্বিতীয়াকা মমা পড়া, এই জগতে আমি একাই আছি, আমি ছাড়া আর দ্বিতীয় কে আছে? মানে এই রূপগুলো আমার থেকে আলাদা নয়, শুধু এই রূপ না, এই জগতে আর কেউই আমার থেকে ভিন্ন নয়, এমনকি তুমিও না। দ্বিতীয়াকা মমা পড়া, এটা তারই লীলা। এখন এখানে অনেকে প্রশ্ন করেন যে তিনি যে তার থেকে আলাদা নন, হ্যাঁ, তাহলে তিনি এগুলো করেছেন কেন, তাই না? এইখানটাতে না একটা বিশাল ঝগড়া আছে। যারা ঈশ্বর মানেন না, ঈশ্বর মানেন না, কিন্তু সাংখ্যরা ঈশ্বর মানেন না, সাংখ্যরা মানেন না, এবং মীমাংসকদের মধ্যে এক দল আছেন তারা এই ঈশ্বর মানেন না, এবং যারা আর কি নাস্তিক দর্শনের মধ্যে বৌদ্ধরা ঈশ্বর মানেন না। চার্বাক তো মানেন না, তবে চার্বাকরা একটু অন্যরকম, ঈশ্বর মানেন না, তার আত্মাও মানেন না, কিন্তু আত্মা মানেন অথচ ঈশ্বর মানেন না, এরকম আছেন বৌদ্ধ এবং জৈন। তারা ঈশ্বর শব্দটা হয়তো ইউজ করেছেন সেটা অন্য অর্থে। তাদের মধ্যে যে শ্রেষ্ঠ মহাপুরুষ যারা উপদেশ দেন, তীর্থঙ্কর, তারা ঈশ্বর, কিন্তু এই আমাদের ঈশ্বর নন, আলাদা, তারা কিছু এই জগৎ জগৎ তৈরি করেন না। তো ওরা বলেন যে এই সমস্ত জগৎ প্রপঞ্চ এগুলো আপনা আপনি হচ্ছে, স্বাভাবিকভাবেই হচ্ছে, স্বভাববাদ, তারপরে প্রকৃতির খেলা, এই সমস্ত বলেছেন। সাংখ্যদের সঙ্গে অনেকটা মিল। তারা এই ঈশ্বর বলেন না, স্বীকার করেন না। তারা বলেন যে তাহলে কিন্তু অদ্বৈত বেদান্তে ঈশ্বরও কিন্তু পারমার্থিক দিক থেকে, ঈশ্বরকেও পারমার্থিক দিক থেকে মানে সৎ বলেননি, মানে ঈশ্বর রূপে ঈশ্বর সৎ, তিনি শুদ্ধ চৈতন্য রূপে ঠিক আছেন, কিন্তু ঈশ্বর রূপেও তিনি কাল্পনিক। কিন্তু এই ঈশ্বরকে যতই কাল্পনিক বলুন না কেন, সেই ঈশ্বর কিন্তু তিনি, তার কোনো মানে দেশ নেই, রাগ নেই, এসব বলা হয়। অদ্বৈত বেদান্তও সেটা বলেন। এবং যারা অদ্বৈত বেদান্তী নন, যারা ভক্তিবাদী, যারা ঈশ্বরকে অজ্ঞানের দ্বারা উপহিত চৈতন্য বলেন না, তারাও যেমন ঈশ্বরকে রাগদ্বেষাদি শূন্য বলেন, অদ্বৈত বেদান্তও কিন্তু ঈশ্বরকে রাগদ্বেষাদি শূন্যই বলেন। তার কোনো রাগ নেই, দেশ নেই, এসব কিচ্ছু নেই। এই জায়গাটাতে ওরা ধরেন বলছে এই জগৎ প্রপঞ্চ হয় কি করে? আপনি যা কিছু ক্রিয়া করবেন আপনার ইচ্ছা ছাড়া ক্রিয়া হবে না। আপনি শ্বাস প্রশ্বাস ফেলছেন, যা কিছু করছেন সব ইচ্ছা, আর ইচ্ছা মানেই কোনো না কোনো কামনা বাসনা থেকেই ইচ্ছা। আপনি শ্বাস ফেলছেন কেন? শ্বাস প্রশ্বাস যে করছেন কেন? বাঁচবেন বলে। বেঁচে কি লাভ?
এই তো এত সব পড়ছেন তো, হ্যাঁ না বাঁচতে তো হবেই, আমাকে এসব ভোগ করতে হবে, অনেকের অনেক কিছু আছে, তাই না? তাহলে সেই কামনা বাসনাই কিন্তু গিয়ে দাঁড়াবে লাস্টে। কাজেই ক্রিয়া, যে কোনো ক্রিয়া করলেই তার কামনা বাসনা থাকবে। ক্রিয়ার কথা ছেড়ে দিন, ইচ্ছাই যদি কিছু করেন, বলবে না ঈশ্বর ক্রিয়া করেন না, তার ইচ্ছা মাত্রে সব হয়, সেই জন্য ক্রিয়ার কথাটা বলছি না, ইচ্ছা। আপনার মধ্যে কোনো ইচ্ছা হলে পরেই তার পেছনে কোনো না কোনো কামনা বাসনা থাকবে, এবং সেই কামনা বাসনা গেলেই রাগ দেশ এসব এসে হাজির হয়ে যাবে। সেই জন্যে ওরা বলেন এই কারণেই আমরা ঈশ্বরটি মারি না, কারণ ঈশ্বর কাউকে মানতে গেলেই তিনি রাগ দেশাদি যুক্ত হয়ে যাবেন। কাজেই জগৎ প্রপঞ্চ এগুলো আপনা আপনি হচ্ছে বলে, আপনা আপনি হচ্ছে বললে কিন্তু অনেক জায়গায় আবার সমস্যা হয়, যে আপনা আপনি তো একটা, আমি যদি গিয়ে বলি যে একটা রিফাইনারি ওটা এমনি এমনি হয়েছে, বলে না না ওটা লোক তৈরি করেছে, তো তার পেছনে মাথা আছে। তো কাজে এই যে সমস্ত জগৎটা চলছে, জগৎ প্রপঞ্চ, সেটার পেছনেও দেখবেন একটা যেন পরিকল্পনা আছে চেতনের। কাজে এর পেছনে একটা কেউ কারণ থাকতে হবে, সেই জন্য ঈশ্বর মানার তাগিদ। ওরা বলছেন ওই ঈশ্বর মানতে গেলে আবার ঈশ্বরের মধ্যে রাগ দেশ এসব এসে পড়বে, সেই জন্য আমরা ঈশ্বর না মেনে মানে ওই জায়গাটা একটু গোজামিল। বলে না এটা ঠিকই পরিকল্পনা আছে, কিন্তু এখানে ঈশ্বর কিছু নেই, ওটা আমাদের মনে হচ্ছে এগুলোর পেছনে যেন একটা পরিকল্পনা আছে, চেতনের একটা বুদ্ধি আছে, আসলে কিচ্ছু নেই, ওগুলো আপনা আপনিভাবে হয়। হ্যাঁ, এই যে ফুল দেখুন, ফুলের যে রং, আপনি একটা ছবি আঁকলেন দেখবেন খুব মেপে জুপে, এখানটায় সাদা তো ওখানটাতেও সাদা এরকম, কিন্তু ফুলের যে রঙগুলো ওগুলো কে মাপলো? দেখুন সব একরকম। বলছি না ওগুলো স্বাভাবিকভাবে হয়েছে, কারণ ওখানে ঈশ্বর মানতে গেলে ঈশ্বরের মধ্যে আবার রাগ দেশ এসে যাবে। সেই জন্য ওরা ওইগুলো বলেন যে হ্যাঁ মনে হয় যেন মানে এই যে বাহ্য কোনো বস্তু যেগুলো আর্টিফিশিয়াল যেগুলো আমরা তৈরি করি, সেগুলোর পেছনে একজন কেউ চেতন লোক আছে, কিন্তু এইগুলোর পেছনে চেতন মনে হয় যেন চেতন আছে, কিন্তু চেতন মানা যাবে না। তার কারণ হচ্ছে তার মধ্যে রাগ দেশ এসব এসে পড়বে, ঈশ্বর ওগুলো স্বাভাবিকভাবে তৈরি হবে। তখন এরা বলেন যে না ওগুলোর পেছনে একজন কাউকে মানতে হবে, কারণ এর পরিকল্পনা আছে। কিন্তু তখন বলে এরা তখন বলবেন তাহলে তো ওর মধ্যে রাগ দেশ এসে যাবে। বলছে না ঈশ্বরের মধ্যে রাগ দেশ কিছু নেই। হ্যাঁ, ওই গীতাতে ভগবান বলছেন যে সমোহম সর্বভূতেষু নমে দেশস্তে ন প্রিয়, আমি সবার ক্ষেত্রে সমান, আমার কোনো দেশও নেই, দেশ্য কেউ নেই, আমি কাউকে বিদ্বেষ করি না, আবার কেউ আমার প্রিয় নেই, এসব বলেছেন। ঈশ্বরের মধ্যে এই সমস্ত কিছু নেই। তখন প্রশ্ন হয় যে ঈশ্বর কেন করলেন? তার তো কোনো কামনা বাসনা কিছু নেই, তিনি ইচ্ছা করবেন কেন? এই সমস্তগুলো এরও আবার উত্তর আছে অনেক দিক, কিন্তু কোনো একটা জায়গাতে গিয়ে দেখবেন এই সমস্ত কোনো একটা স্বামীজিও শিকাগো বক্তৃতাতে অনেক জায়গায় গিয়ে বলেছেন, কোনো একটা জায়গায় গিয়ে না একটা অচিন্ত্য বা অনির্বচনীয় জায়গায় গিয়ে পৌঁছে যাবেন আপনি। সেগুলোর কিন্তু আর কোনো উত্তর হয় না। প্রত্যেকেরই একটা জায়গাতে গিয়ে, যেমন ওরা বলেন যে ওদেরকে যে জিজ্ঞেস করা যায় সবগুলোর পেছনে একটা পরিকল্পনা আছে, আর জগৎ প্রপঞ্চের পেছনেও তো একটা পরিকল্পনা আছে, কাজে চেতন সেখানে স্বীকার করতে হবে। বলছে না এটা অনাদিকাল থেকে চলছে, এটাই মানতে হবে। স্বামীজিও সেটা বলেছেন যে এই জন্যে ওই উপনিষদে আছে, কঠোপনিষদে, একটা জায়গায় গিয়ে তর্ক দিয়ে আপনার চলবে না, সেগুলো অনুভববেদ্য। যিনি অনুভব করেছেন তিনিই বুঝতে পারবেন, আপনাকে ব্যাখ্যা করে নৈশা তর্কে না মতির আপনি বলেছেন যে তর্ক দিয়ে সেই জায়গাতে পৌঁছানো যাবে না। সেটা একটা যত তর্কটা কিছুক্ষণ অবধি চলে, কিন্তু এর পরে গিয়ে আপনার ওটা চলবে না। স্বামীজিও শিকাগো বক্তৃতাতে কিন্তু বলেছেন এক জায়গাতে যে সমস্ত এইসব বিচার করতে 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 কোনো একটা জায়গায় এই সংসার তাহলে কীভাবে কবে থেকে চলছে সেটা কিন্তু আমরা বলতে পারবো না। ওরা বলেছেন যে এই যে অনবস্থা এটা প্রামাণিক অনবস্থা। স্বামীজি বলছেন প্রামাণিক অনবস্থা, তার মানে হচ্ছে তুমি তার উত্তর দিতে পারছো না। সেটাকেই একটা গাল ভরা শব্দে বলেছো, প্রামাণিক অনবস্থা। প্রামাণিক অনবস্থা মিনস তুমি এর কোনো উত্তর দিতে পারছো না, কিন্তু এটা অনেস্ট কনফেশন। সত্যি উত্তর দিতে পারার কথাও নয়, উত্তর দিলেই তার মহিমার অপলাপ হবে, উত্তর না দেওয়াই যেন ভূষণ হয়েছে। কারণ কি উত্তর দিতে পারলে তো হবে না। একটা জায়গাতে এইসব আমাদের লোক বুদ্ধির আওতার মধ্যে নেই, কোনো একটা জায়গায় গিয়ে থামতেই হবে, তাই না? ওই পরমহংসদেবকেও আপনারা কথামৃত যদি পড়ে দেখেন দেখবেন, সব জিজ্ঞেস করেছে ঈশ্বর করলেন কেন করলেন,
ঠাকুর বিরক্ত হয়ে বলছেন এটা তার ইচ্ছা, তো কেন ইচ্ছা করলেন বলে এইসব তোমার খোঁজার দরকার নেই, তুমি আদার ব্যাপারে ওই ব্যাপারে খোঁজ করে কিছু তোমার লাভ নেই। তার ইচ্ছা হয়েছে, তিনি করেছেন, কেন করলেন তার ইচ্ছায় কেউ প্রশ্ন করতে চাইলো, তিনি বললেন ওইটা তোমার খুঁজে কোনো দরকার নেই। হ্যাঁ, এইটি হচ্ছে গিয়ে কথা, যে ঈশ্বর এগুলো সমস্ত কিছু করেছেন তার ইচ্ছা, এবং সেটাকে অনেকে অনেক রকমভাবে ডিফাইন করবার চেষ্টা করেছেন। নৈয়ায়িকরা বলেছেন ঈশ্বরের ইচ্ছা নিত্য, নিত্য হলে তিনি আর করলেন না ইচ্ছা, সেইটাতে আবার অনেক রকম বিপত্তি, কিন্তু সেইটার উত্তরটা আসলে ব্যাপার ওইটাই, এই ঠাকুর যেটা বলেছেন তার ইচ্ছা, কেন ইচ্ছা হলো, কি ইচ্ছা হলো, এগুলো বলবার কোনো ব্যাখ্যা করা যাবে না, এটাই হচ্ছে আসল কথাটা। তো সেইখানে গিয়ে দাঁড়ালো, তার মানে সেই অদ্বৈত বেদান্তের মতে সেই ঈশ্বরে গিয়ে সমস্ত থাকবে, সেই ঈশ্বরও আবার সমষ্টি অজ্ঞানের দ্বারা উপহিত চৈতন্য, সেই অজ্ঞান যদি সরে যায় সেই শুদ্ধ ব্রহ্মই এসে লাস্টে গিয়ে থাকবেন, এইটাই হচ্ছে অপবাদ। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো আজকে। ওম নিরঞ্জনং নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা।